আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তো এই পর্যায়ে তোমাদের সামনে হানজালা দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ হানজালা সে 40টি হাদিস পরিবেশন করবে। সে 40টি হাদিস মুখস্থ করেছে, তো তোমাদেরকে সে 40টি হাদিস শোনাবে। এবং যারা আপনারা দেখছেন সকলেই তার জন্য দোয়া করবেন। সে 40টি হাদিস অর্থসহ মুখস্থ করেছে। আল্লাহ তাআলা তাকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন এবং বড় মুহাদ্দিস হিসেবে কবুল করে নেন। সবাই বলে আমিন। তুমি অর্থসহ 40টি হাদিস 1 নম্বর হাদিস থেকে, ঠিক আছে? হ্যাঁ, বলো, শুরু করো। 1 নম্বর হাদিস শরীফ, আখলিফ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে খাঁটি করা অল্প আমলে মুজাদ্দের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআনে মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দিনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুম মিনাল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়। বেলিম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা যত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ হুয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।